হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও আছি ভালোই মোটামুটি। তো আজকে হচ্ছে সোমবার, রান্নাবান্না খাওয়া দাওয়া সব শেষ। এখন আমি রেডি হয়েছি, সোনুও রেডি, যাবো বাবার বাড়িতে। আজকে এক সপ্তাহ পরে মা এলো বাড়িতে। সকাল 5টায় আর কি গাড়িতে উঠেছিল, এখন আর কি 10টার দিকে বাড়িতে পৌঁছেছে। তারপরে আমাকে ফোন করে, তো সোনুকে খাইয়েটাই এখন নিজে নিয়ে এলাম এখানে। তো যেহেতু একাদশী ছিল, এর জন্য মা এসে আগে স্নান টান করে পুজো করে। আর আজকে মা একাদশী থাকবে। আর এসেছে দিদাও, কিন্তু দিদা এসেছে, দিদার মনটা বেশ ভালো নেই, খারাপ। কারণ না, বাড়িতে এখন অনেক কাজ, যেহেতু গ্রামের বাড়ি, অনেক কাজ এই টাইমে, রৌদ্র বৃষ্টি আর জমির কাজকর্মের জন্য দিদা এসে ভালো লাগছে না, দিদা সেটাই বলছিল। আর এদিকে দিদা বলছিল বারবার মেয়েকে টাকলা করে দিচ্ছিস, কান্নাকাটি করে না বলে। থাক, গরমের মধ্যে আর কী হবে। তো এক সপ্তাহ পরে শোনো, দিদনকে দেখে খুব খুশি। যখন থেকে শুনতে পেরেছে ও দিদন এসেছে, তখন থেকে বলছে মা কখন দিদন বাড়ি নিয়ে যাবা, দিদনকে দেখবো। তো আজকে তো মা উপোস থাকবে, আমি আমার দিদার জন্য একটু খাবার টাবার নিয়ে আসি। রান্নাবান্না তো করেছি, আর এখানে রান্নাবান্না একটু দেরি হবে করতে। তো আগের দিনের ব্লগটা আর শেষ করতে পারিনি, বাড়িতে একটু টুকটাক কাজকর্ম ছিল। আর তারপর বিকেলের দিকে অনেক বৃষ্টি হয়, জন্য ব্লগটা আর করা হয়নি। তো রাত্রেবেলা আমরা বাড়িতে চলে আসি, যেহেতু দিদা মা সবাই চলে এসেছে, এর জন্য ভাবছি এখন থেকে রাতটা এখানেই থাকবো। আর মাঝে মধ্যে ওই বাড়িতে যাব। আসলে এমন হয়েছে, এক দেড় মাস হলো আর কি ওখানে থাকছি, যাওয়া আসা করছি, যার ফলে সোনুর পড়াশোনা সব বন্ধ হয়ে যাচ্ছে দিন দিন। আর এখন বয়সটা এরকম, এখন থেকে যদি অভ্যাস না করানো হয়, ধীরে ধীরে পড়াশোনার ব্যাপারটাও মানে মুছেই যাবে। তো এর জন্য মাকে বলেছি যে আমি এখন থেকে রোজ না গেলেও ওই মাঝে মধ্যে যাব। উপায় নেই, নিজের সংসারটাও তো দেখতে হবে। নিজের সংসারটা পুরো ভেসে গেছে, এরকম হয়ে গেছে এখন, জানো, মানে অনেক সমস্যা চলছে আমাদের। তো যাই হোক, এখন আবার বর যাচ্ছে জল আনতে। 1-2 তারিখ পর্যন্ত জল বন্ধ ছিল টাইম কলের। তো 2 তারিখের বিকেলবেলার দিকে আর কি জল দেয়, তো তখন টাইম হয়নি, আজকে যেতে বললাম। তো যা গেল টোটো নিয়ে। আর এদিকে শোনো তো শুধু সকাল থেকে দুষ্টামি, পড়ার কথা বলছি, বাবা পড়তেই বসছে না। আবার নতুন করে ওকে সব শেখাতে হবে। অনেক কিছু শিখে গেছিল, লিখতে পড়তে সব ভুলে গেছে, আবার নতুন করে শেখাতে হবে। অনেকটা টাইম লাগবে আবার নতুন করে শেখাতে। তো এই দেখো শোনো দুষ্টুমি। এটা হচ্ছে মঙ্গলবার বিকেলের দিকে আমি আর সোনু আবার বাবার বাড়িতে যাই। মানে ওখান থেকে ফোন করে মা আমাকে আসার জন্য। আসলে মা আর দিদার একা একা ভালো লাগছিল না, লোকজন আছে তবুও আর কি ভালো লাগছিল না, বললে আমি চলে আসি। আর এখানে আবার দিদা কী করেছিল বলো তো, আমাদের গাছে অনেক আম ছিল, তো কিছুটা আম পেড়ে সিদ্ধ করে এখানে আচার বানাচ্ছিল। তো এই এমনি টাইমে কিন্তু আমরা অনেক আম টাম খাই, কিন্তু এবার সেরকম যেন ইচ্ছেটা আর কি সেভাবে নেই যে মাখিয়েটাকে সেভাবে খাবো, ইচ্ছেগুলো নেই। তো এর জন্য এভাবে বানিয়ে রাখছে, যে এগুলো তো অনেক দিন আর কি খাওয়া যায়। তো এখানে হচ্ছে ফার্স্টে আমগুলো সিদ্ধ করেছিল, তারপরে কি কয়েক রকমের মশলা হচ্ছে ভেজে গুঁড়ো করে, তারপরে তেলটাকে গরম করেছিল আগে, তারপরে তেলটা ঠান্ডা হয়, এরপরে এই যে কৌটোর মধ্যে দিচ্ছে। তো দিদা বলছিল যে এটা হচ্ছে কাচের বয়মটা হলে আর কি বেশি ভালো হতো, অনেক দিন টেকে জিনিসটা তাহলে। তো এখন তো সেরকম কেউ কাচের জিনিস রাখে না, খুবই প্রবলেম কাচের জিনিসের জন্য। তো এর আগে যেদিন দিদা নিয়ে গেছিলো এখান থেকে আমগুলো, সেগুলো দিয়ে বানিয়েছিল, কিন্তু তখন ওই কদিনের রৌদ্র ওঠেনি বলে ওগুলো হচ্ছে নষ্ট হয়ে গেছে, ওই দেখো পেছনে থালাতে আছে। তো আমাকে দিদা বলছে খাবি নাকি নে। তো এদিকে আমার পাশে ছিল সোনু, আমাকে খাওয়া দেখলে সোনুও খেত। আর ওকে আবার কয়েকদিন ধরেই তো ওষুধ খাওয়াচ্ছিলাম। তো এই জন্য দিদাকে বললাম না আমি খাবো না, সোনু বসে আছে, অন্য টাইমে খাবো। তো দেখো এখন আমার দিদার তেলটাকে ভালো মতো ঝাঁকিয়ে নিচ্ছে, যাতে সবগুলো আমে ভালো মতো লাগে আর কি। আর বলছে যে মাঝে মধ্যে রৌদ্র দিতে হবে, এখন তো কয়েকদিন ভালো মতো রৌদ্র দিতেই হবে, তারপরে পরেও আর কি মাঝে মধ্যে দিতে হবে, তাহলেই একদম ঠিক থাকবে। তো এরপর রাত্রে গিয়েছিলাম দোকানে, আটাটা নিয়ে এলাম। আর সোনু এদিকে বসে আছে গালে হাত দিয়ে, ওকে কখন রুটি বানাতে দেওয়া হবে। আর এদিকে দেখো আমি রুটি বেলছি, আর ওইদিকে দেখো সোনু কী করছে। মানে দিদা হচ্ছে আমাকে রুটিগুলো গোল গোল করে দিচ্ছিল, ওগুলো দেখে দেখে সোনুও করছে। মানে ও বারবার বলছে আমাকে দাও, আমি বেলবো আমি বেলবো। এবার ওর ভরসায় তো রুটি মানে বেলতে গেলে হয়ে গেছে রাত 12টা বেজে যাবে আমাদের। তো আমরা আবার বাড়িতে যাব, তাড়াহুড়ো করছিলাম, এদিকে সোনু বলছে আমাকে দাও না আমি করব। আর এই যে বলছে দেখো তো বম্মা খালি এখান থেকে নিয়ে নিচ্ছে, আমাকে করতে দিচ্ছে না। মানে কত যে কথা পাকা পাকা, কি আর বলবো, পড়ার বেলায় কিন্তু নেই। তো
তো যাই হোক, এখন দেখো রুটি ভাজা হয়ে গেছে আর তখন বাজে ওই 9টার কাছাকাছি। আর এইদিকে সোনু দেখো কি করছে, সোনু ও রুটি বেলছে। ওই দেখো এই যে এই দুটো রুটি দেখতে পারছো, এই দুটো রুটি কিন্তু সোনু নিজে বেলেছে, তারপরে আবার দিদা ভেজে দিয়েছে। তো এখন আমরা আর এখানে খাওয়া দাওয়া করবো না, রুটি ফুটি নিয়ে চলে যাব বাড়িতে। বাড়িতে সবজি টবজি রাখা আছে, তো এই খাওয়া দাওয়া করতে গেলে অনেক রাত হয়ে যাবে, আর বৃষ্টির দিন, বৃষ্টিও হতে পারে। তো চলো, এই ছিল আমাদের আজকে একটা ব্লগ। তোমাদের ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। দেখা হবে নতুন ব্লগে, সবাই ভালো থেকো।